বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে। যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য, পিএফআই বলুন, সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয়। ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো, এখন সেটা তৃণমূল সেই কাজটা করত। বাংলায় ভোট বিরোধী সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিদের হাত, এর পিছনে শাসক দলের হাত। তাতে কি সক্রিয় মদত যোগাচ্ছে প্রশাসন? চাঞ্চল্যকর এই অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেন কেন এই বাংলায় ভোটকে ঘিরে এত হিংসার ছড়াছড়ি। আগে আমরা জামালপুরের রায়নাতে সব ভোট তো দেখতাম, ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে, বিখ্যাত হয়ে আছে। মন্তেশ্বর তো কেন হয় আপনারা জানেন? মন্তেশ্বরে আগুন কারা লাগায়, কে লাগায় সবাই জানে, আমি আর নাম বলছি না। খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে, এখানে কোন শক্তি কাজ করছে। যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য, পিএফআই বলুন, সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয়। ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো, এখন সেটা তৃণমূল সেই কাজটা করত। শুভেন্দুর দাবি পুরো নির্বাচনটাই পুলিশ করিয়েছে, শাসক দলের হয়ে তারা কাজ করছে। তাই ঘর ছাড়া বিজেপি কর্মীরা অসহায় হয়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক, পুরো নির্বাচনটা পুলিশ করেছে। পুলিশ এবং আইপ্যাকের লোকরাই ইলেকশন সংগঠিত করেছে, তৃণমূল মাঠে ছিল না। তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে, তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায়, একটা ওসি ব্লক প্রেসিডেন্ট, এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে? আমরা অপেক্ষায় আছি। এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, আমি ঘর ছাড়াদের তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি। আমার কাছে প্রায় ৩-৩.৫ নামের তালিকা এসেও গেছে। এখান থেকেও আজকে ৭৪ জনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি। আমার প্রতিনিধিরা আছেন, তারা নিয়ে যাচ্ছেন। আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব, যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে, রাজ্যের পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ কিছুদিন এই রাজ্যে রেখে। বিরোধী দলনেতার মতে রাজ্যে যেভাবে লাগাতার হিংসা চলছে, তাতে এটা স্পষ্ট পোস্ট পোল ভায়োলেন্সে সরকারি শিলমোহর রয়েছে। এই যে পশ্চিমবঙ্গে যে একটা কলঙ্ক, পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচন এলেই ভায়োলেন্স, কোথাও হয় না, গোটা ভারতবর্ষে কোথাও হয় না। পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে, একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে, কোন বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে, হেরেছে বিপুল ভোটে, সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না। একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে। খোদ সরকার যদি হিংসায় মদত দেয়, তাহলে শান্তি ফিরবে কিভাবে? সেন্ট্রাল ফোর্স চলে গেলে তখন কি অবস্থা হবে বিজেপি কর্মীদের? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেলায় জেলায়। তবে শুভেন্দু এটাও স্পষ্ট করে দিয়েছেন, সেন্ট্রাল ফোর্স যেহেতু রাজ্য পুলিশের পরামর্শ নিয়ে কাজ করে, তাই তাদেরও বেশিরভাগ সময় মিসলিড করা হচ্ছে, ভুল পথে চালিত করা হচ্ছে। তাই ভোটের সময় ঘটনা ঘটার বহু পরে ঘটনাস্থলে হাজির হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুরবেলা, তৃণমূল যদি একটুও শুধরাতো ২১ সালের ভোটের ভোট পরবর্তী হিংসা থেকে, তাহলে এবারে এই জিনিস হতো না। সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে কি মনে হয় যে সেন্ট্রাল ফোর্স আছে মানে প্রেজেন্স আছে। সেন্ট্রাল ফোর্স কার কন্ট্রোলে? গাড়ি প্রোভাইড বাই দি স্টেট পুলিশ, গাড়ি ড্রাইভার কন্ট্রোল বাই দি লোকাল পুলিশ স্টেশন, সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি লোকাল পুলিশ এসআই ওর এসআই। ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্সের কন্ট্রোল রুমে, অভিজিৎ দা ফোন করছে আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে। সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, সোজা এনএইচ দিয়ে না গিয়ে
সমুদ্রগড়ে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কাল না হয় মেমারি হয়ে যায়, তাতে কত 3-4টে রাস্তা আছে। সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে, আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে, 12টা ইনসিডেন্ট হচ্ছে, কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে এমন সময় নিয়ে যাচ্ছে 2টোর সময়, 3টের সময়, 4টের সময়, যখন সব ঘটনা শেষ। সেন্ট্রাল ফোর্স চলে যাওয়ার সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল্লিতে যথারীতি রিপোর্ট পাঠাচ্ছেন। সেই কারণে কেন্দ্রীয় সরকারের লয়ার কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে পরিস্থিতি এখনো নরমাল নয়, মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন 400 কোম্পানি, প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কস্ট। এই জন্যই বলেছি, কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি, কন্ট্রোল বাই দি, ট্রান্সপোর্ট প্রোভাইড বাই দি স্টেট পুলিশ, যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয়, যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ওসি, আইসি, এসপিদের বাপ মা মরা দায় পড়লে যেমন হয় তেমন ভাবে নির্বাচন করেছে। রাজ্য জুড়ে এখনো প্রায় 1010 বিজেপি কর্মী ঘর ছাড়া। বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়ে আছেন 4000-এরও কাছাকাছি। এরই মধ্যে অনেক পড়ুয়াও আছে, তাই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে। প্রশ্ন উঠছে, পুলিশ তো সবকিছু দেখতে পাচ্ছে, তাও কেন তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না? এটা কি বাংলায় বিরোধীদের কোণঠাসা করা সেই পুরনো খেলাই চলছে? এ ব্যাপারে আপনারা কি বলেন লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। রাজ্যের এই পরিস্থিতিতে আপনাদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এগিয়ে আসুন, যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।